হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো এখন আমরা চেরাপুঞ্জি থেকে যাচ্ছি শিলংয়ের দিকে। আর দুপুরবেলা, তাই সবারই ভীষণ খিদে পেয়ে গেছে। তার জন্য আমরা রাস্তাতেই একটা রেস্টুরেন্টে গাড়ি দাঁড় করিয়ে সবাই লাঞ্চ করে নিচ্ছি। এটা হচ্ছে নিবা অ্যান্ড রিভার রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান, চাইনিজ দেখলাম সব কিছুই পাওয়া যায়। আর আমার যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের পাশেই আছে এরকম একটা মেসমারাইজিং দারুণ ভিউ, যেটা আমি ভীষণ এনজয় করেছি। আর আমি ভাবতেই পারিনি যে রেস্টুরেন্টটা এমন একটা জায়গায় যে যার পেছনের এই বারান্দাতে দাঁড়ালেই আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো। তো আমরা অর্ডার দিয়েছি চাইনিজ, আর মারা এখানে ইন্ডিয়ান থালি অর্ডার দিয়েছে। তো মাদের থালি তো চলে এসেছে, তাই মারা খেতে শুরু করেছে আর আমরা বসে আছি। তো যাই হোক, কিছুটা অপেক্ষার পর এই যে আমার বুনুর আর ওইদিকে মামিদেরও চলে এসেছে চাইনিজ থালি। এখানে ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর স্যালাডের একটা কম্বো ছিল, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। আর বাইরের ভিউটা ঠিক এই রকম, রাস্তাটা, পাহাড়টা সব মিলিয়ে যেন দারুণ লাগছে। তো লাঞ্চের পর আমরা সবাই আবার রওনা দিলাম শিলং যাওয়ার জন্য। আমরা এখন শিলংয়ের মেন সিটিতে ঢুকে গেছি। এটা হচ্ছে পুলিশ বাজার চত্বরটা। শিলংয়ে কিন্তু প্রচুর দুর্গাপুজো হয়, আর রাস্তায় যেতে যেতে অনেক ঠাকুর দেখতে পেলাম। আর শিলংয়ে কিন্তু অনেক বাঙালিও থাকে, তার জন্য মনেই হচ্ছিল না যে আমরা আউট অফ বেঙ্গল আছি। এই যে এখন আর একটা সুন্দর দুর্গা ঠাকুর দেখলাম, মনটা খুশি হয়ে গেল। চারিদিকে এত আলো, এত সুন্দর জিনিস দেখে ক্লান্তিটাই দূর হয়ে গেল। আর তারপর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। এখানেই আমরা পরের দুদিন থাকবো। শীতটা কিন্তু প্রচণ্ড পড়েছে, তার জন্য আমরা সবাই গাড়ি থেকে নেমেই রীতিমতন কাঁপছিলাম। যাই হোক, এখানে রুমটা কিন্তু বেশ ভালোই পেয়েছি আমরা, কারণ আমরা আর মামারা এর আগে যখন গুয়াহাটি আর চেরাপুঞ্জিতে ছিলাম তখন আলাদা আলাদা রুমে ছিলাম, কিন্তু শিলংয়ে আমাদের দুটো রুমই কটেজ রুম বলে অ্যাটাচ করা। আর মনে হচ্ছিল যেন ওপরতলায় আমরা ছাড়া আর কেউ নেই। বিশাল বড় রুম পেয়েছিলাম, আর চারিদিকটা বেশ ভালো গোছানো ছিল। আমার তো খুব পছন্দ হয়েছিল যে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, কিন্তু শীত ছিল অনেক। তো যাই হোক, এটা হচ্ছে আমি এখন রুম ট্যুর করছি। তো ওরা ওয়াটার বোতল সব কিছু দিয়ে দিয়েছিল, তাই বলে আমাদের কোনো অসুবিধাই হয়নি। আর ওদের সার্ভিসিংও খুব ভালো ছিল। তো এই যে কাঁচের জানলা দিয়ে বাইরেটা এরকম দেখা যাচ্ছে। আমি ওয়েট করে আছি সকালের ভিউটা কেমন হয়, সকালে পাহাড় ঘেরা দেখতে পাবো কিনা চারিদিকটা। আর এই হোটেলটার যেটা আমার ভালো লেগেছে যে যেহেতু দুটো ওয়াশরুম ছিল, আমি ভেবেছিলাম একটা বড় কটেজ রুম নেওয়া হচ্ছে বলে হয়তো একটাই থাকবে ওয়াশরুম, কিন্তু দুটো ওয়াশরুম ছিল বলে আমাদের অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক, সব কিছু বেশ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর যেটা মেন অ্যাট্রাকশন ছিল, যেটা আমার বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই হোটেলের বারান্দাটা। আমরা যেহেতু সামনের দিকের কটেজ রুমটা নিয়েছিলাম, তাই আমরা পুরো গোটা বারান্দাটাই নিজেদের প্রাইভেটলি পেয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি বারান্দাতে। আর বাইরের ঠান্ডাটা কিন্তু প্রচণ্ডই পড়েছে। বাইরে বেরোতেই মনে হলো একদম
এক গাদা ঠান্ডা। তো এখন বাজে রাত 9টা। তো আমরা সবাই সারাদিন জার্নি করে ভীষণ টায়ার্ড। এখন আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব, আর আগামীকাল তো আবার বেরোনো আছে। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।